আমি আলো একাবারি থাকি আমার পিতা মাতা চাকরি করে পিতা মাতা চাকরি করে মহারাজা বাড়ি রে আলো একাবারি আমার যৌবন বয়স আমার আনন্দে হৃদয় আমার প্রাণে লাগে ভয় এখন আমার নব যৌবন সে জ্বালাতে জ্বলি এখন আমার নব যৌবন সে জ্বালাতে জ্বলি ওরে কে করিবে চিরদাসী কে করিবে চিরদাসী যাব কারো বাড়ি রে আমি আলো একাবারি থাকি গাছের ফুল বা গানে যাহার একটু হাটিয়া বেহারা আমার প্রাণে শান্তি না ফুল বাগানে ঘুরি আমি গাঁথি ফুলের মালা ফুল বাগানে ঘুরি আমি গাঁথি ফুলের মালা আমি গাঁথিয়া ফুলের মালা গাঁথিয়া ফুলের মালা পহরাবো কার গলে রে আমি আলো একাবারি থাকি ওরে আমি আলো একাবারি কি ভীষণ রৌদ্রের তাপ আর যে প্রাণে সহ্য হয় না জল পিপাসায় আমার প্রাণ যায় এখন কি করি ওই তো সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি ওই
ওই বাড়িতে গিয়েই আমার জল পিপাসা নিবারণ করব। কে কে জল জল বলে চিৎকার করছে? যাই গিয়ে দেখিয়ে আসি। ভগবান, এখন আমি কি করি? বাবা তো আমাকে কোথাও যেতে নিষেধ করে গেছে, কিন্তু জল না দিলে আমার যে পাপ হবে। কি ভাবছো সুন্দরী? ভাবছি তাহলে কি আমাকে জল দেবে না? ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা জল পান করি মাটির পাত্রে। তাই তো ভাবছি সেই মাটির পাত্রে আপনাকে জল দেব কি করে। সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও সেই পাত্রে আমাকে জল দাও। জল পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আর যে প্রাণে সহ্য হয় না। কুমার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। কুমার, এই নীল জল, আপনি পান করুন। ও ভগবান, আমার ভাগ্যে যে জল নেই। কেন জল পড়ে গেল ঠাকুর? তবে কি আমার ভাগ্যে জল নেই? কুমার, জল পড়ে গিয়েছে তাতে কি হয়েছে? আপনি আরেকটু অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসি। কুমার, এই নিন জল। সুন্দরী, হুম, তোমার হাতের জল আজ আর আমি আর খাবো না, আরেকদিন এসে খাবো। সুন্দরী, তাহলে আমি এখন যাই। যাই বলতে নেই, বলুন আসি। সুন্দরী, তাহলে এখন আমি আসি। কে রাজকুমার? তাকে দেখার পর আমার মনটা এত আকুল হয়ে উঠছে কেন? না না, এসব ভাবাও তো আমার পক্ষে ঠিক না। হ্যাঁ বাবা, এই তো আমি বাড়িতেই আছি। তোর মুখে তো বলে দেখছি কেন? কই কই বাবা? বল না, তোর কি হয়েছে? না মানে, তোমাদের আসা বিলম্ব দেখছিলাম, তাই তো মন ভার করে বসেছিলাম। মারে, তুমি চিন্তা করিস না মা, তুই আমার জন্য চিন্তা করিস না। কেন বাবা, তোমার জন্য চিন্তা করব না কেন? তুমি বৃদ্ধ হয়েছো, তোমার বয়স হয়ে গেছে, তাই তো সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা। মারে, এটা তো সবারই হতে হবে, আমি একটা তো হইনি। না বাবা, তোমার কিছু হয়ে গেলে আমরা কার কাছে থাকবো বাবা? মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও, রাজবাড়ি হতে বেতন নিয়ে এসো, নইলে যে না খেয়ে মরে দিতে হবে। মা আলো, হ্যাঁ বাবা। আমি রাজবাড়িতে বেতন নিয়ে আসছি। তুই আর তোর মা রান্না কাজে ছেড়ে নি। ঠিক আছে বাবা, কেন আসি রে মা? তাই যাও বাবা, কিন্তু আচ্ছা। দেখে শুনে যেও। আচ্ছা মা। তাই চলো। মা, চলো এবার আমরা রান্নার কাজটা সেরে নিই। ঠিক আছে মা, তাই চল।